আমি রব্বে কারীমের কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। বাহাদুর করার কিছু না। এই দুনিয়া বড় বীর বাহাদুর ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতকেও বাহাদুর করিয়া পালাতে পারে নাই। নমরুদ নিজ ক্ষমতার দাপটে আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। সে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। সে মনে মনে চিন্তা করলো আল্লাহকে মেরে ফেলতে পারলে ঝামেলা শেষ, নাউজুবিল্লাহ। বাঁশ দিয়ে সিঁড়ি বানায় উপরে উঠলো, উপরে তীর মারলো। আল্লাহর কি কুদরত, এক প্রাণীর গায়ে লাগলো, রক্ত বর্ষণ হয়ে গেল। নমরুদ উপর থেকে নিচে নেমে এসে বলে, দেখো রক্ত আল্লাহকে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। অথচ সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য কোন ফেরেশতাকে ব্যবহার করেন নাই। একটা অসুস্থ লেংড়া মশার মাধ্যমে সেই নমরুদকে রব্বে কারীম ধ্বংস করেছে। একটা কুকুরে যে পরিমাণ পাওয়ার নাই, তার থেকে বেশি পাওয়ার রয়েছে একটা মশা। মশা আমার মশারি ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে প্রবেশ করে আমার কানের সামনে গুনগুন গুনগুন আওয়াজে গান গায়। কিন্তু দেখেন ওই মশারির ছোট্ট ছিদ্র থেকে আমার কানে ছিদ্র বহুগুণ বড়। আমার কানের সামনে গুনগুন গুনগুন আওয়াজে গান গাইলো ঠিক, কিন্তু ভিতরে ঢুকলো না। কে তাকে বাধা দিয়েছে? আল্লাহ। আদরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানারথু কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সৃষ্টি করেন নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদি সুদূর আকাশ প্রাণে লাগাও সেথায় লাগিয়ে নদী পথে নৌকা চালাও। কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব দিয়া জবাবদিহিতার কাঠগড়াই দান করো। ওই সময় যদি কেউ মিথ্যা কথা আশ্রয় নিতে চায়, রব্বে কারীম সাথে সাথে তার জবানকে বন্ধ করে দিয়ে বলবে, ও হাত কথা বল, পা কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাত তোমার যে ডিউটি পালন করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম, ঠিক মতো তোমার ডিউটি পালন করলো। হাত বলবে এই হাতে বান্দা কলমটা কল্যাণের দিকে ঘোরাবে সোয়া। এই হাতে বান্দা এতিমদের মাথায় হাত বুলায়া দিবে সোয়াব। এই হাতে বান্দা হক্কানি আলেমের সাথে মুসাফা করবে সোয়াব, কিন্তু বান্দা সেটা করে নাই। এবার রব্বে কারীম বলবেন, ও চোখ তোমার যে ডিউটি পালন করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম, ঠিক মতো তোমার ডিউটি পালন করলো নি। চোখ বলবে মানে এই চোখ দিয়ে বান্দা পিতা মাতার দিকে তাকাবে সোয়াব। এই চোখ দিয়ে বান্দা হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবে সোয়াব। এই চোখ দিয়ে আপনার পবিত্র কোরআন শরীফ তাকায়া তাকায়া পড়বে সোয়াব। বিশ্ব নবী বলেন, হাদা কালাম রাব্বি। আমার কোন উম্মতের দল যদি
যদি তাকায়া তাকায়া তেলাওয়াত করে, এই কোরআনের সাথে যদি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, মৃত্যুর আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আজ এই চোখ দিয়ে আমরা গুনাহের কাজ করে করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিই। এর নবীর উম্মতের দল বহু আল্লাহর গোলাম চোখে দেখতে পাই না, অন্ধ। আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন, বাসার মধ্যে অন্ধ লোক ওঠে, অন্ধ বাস গাড়িতে ওইটা বলে আমি অন্ধ। ও যাত্রী ভাইরা, যাত্রার পথে আমি অন্ধের পথে শুনে যাও, আমি অন্ধ। আল্লাহর আসমান কেমন, জমিন কেমন আমি দেখতে পাই না। তোমরা আমাকে কিছু সহযোগিতা করো, হয়তো তোমাদের এই সহযোগিতার কারণে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলবে। আমার ছোট্ট একটি সংসার রয়েছে, আমার দুটি বাচ্চা রয়েছে। আমি যখন তোমাদের টাকা গুলা করাইয়া বাসার মধ্যে যাই, আমার সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে আর বলে বাবা মজা দাও। আমি যখন সন্তানদেরকে মজা দিয়ে দিলাম, আমার সন্তানগুলো আমার গলা ধরে কান্নাকাটি করে আর বলে বাবা তোমার মতো বাবা পৃথিবীর জমিনে হয় না। এই যাত্রী ভাইরা, খোদার কসম করে বলি, যখন আমার সন্তানগুলো বলে আমার মতো বাবা পৃথিবীর জমিনে নাই, আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করি আর বলি আই মালিক, তুমি আমার কেমন করে বানাইলা, তোমার আসমান কেমন, জমিন কেমন আমি দেখতে পাই না। আজ আমার সন্তানগুলো বলে আমার মতো বাবা নাকি পৃথিবীর জমিনে নাই। আজও পর্যন্ত আমি দেখতে পাইলাম না আমার সন্তানগুলো কত সুন্দর।